গত 10 বছর দেখেন নাই জুমার খুতবা কি দেওয়া হবে সেটার উপরে চাপ প্রয়োগ করা হয়েছে। ওয়াজ মাহফিলে কি বলবেন কি বলতে পারবেন না তার উপরে আপনাকে নজরদারি করা হয়েছে। আমরা তো এমন একটা হালতে ছিলাম যে বাসায় ঘুমালেও বাসার বাইরে ওই গোয়েন্দা সংস্থার লোকজন বসে থাকতো। কোথায় যায়, কি করে, কার সাথে ফোনে কথা বলে, কে তাকে কল দেয়, যে কল দিল তার সাথে এর কি সম্পর্ক। আমাদেরকে কল দিলে তো মানুষই বিপদে পড়তো আর কি, কল দিয়েও তারাই বিপদে পড়তো। কার সাথে দেখা করে, কে বাসায় আসতেছে, কে যাচ্ছে। এই যে একটা মনে আছে দাজ্জাল যে দ্বীপে বন্দী আছে, একটা হাদিস আছে না, একটা যে তামিমদারি রাদিয়াল্লাহু আনহু হাদিস। প্রথমে একটা প্রাণীর সাথে দেখা হয়, সেই প্রাণী জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে আসছো, মনে আছে হাদিসটা? তো ওই প্রাণী নিজের পরিচয় দিয়েছিল কি, যে আমি জাসাস, আমি কে, জাসাসা, আমি কি জাসাসা, আমি হচ্ছে গোয়েন্দা। জানি না এই হাদিসের আসলে তাওয়িল এখন আমার জানা নাই, আল্লাহ ভালো জানেন, আমি এখনো শিখছি। কিন্তু এখন খেয়াল করে দেখেন পুরা যে সভ্যতাটা চলছে, এরা যেভাবে তাওহীদপন্থী মুসলিমদেরকে এইভাবে গোয়েন্দা সংস্থাদের আওতায় নিয়ে আসছে, উঠতে বসতে চলতে ফিরতে তারা আপনাকে নজরদারির মতো রাখতেছে। ঠিক দাজ্জালের ওই জাসাসার মতো, ঠিক দাজ্জালের জাসাসার মতো। আল্লাহ